আসলে যদি এই দাবি করেন যে আমরা বাংলা ভাষায় কেন ফার্সি শব্দ ব্যবহার করব, আসলে আমি আপনাদেরকে তথ্য দেখাচ্ছি বিবিসি রিপোর্ট। বাংলা ভাষায় প্রায় 2000-এর অধিক ফার্সি শব্দের ব্যবহার আছে। তাহলে আপনারা অনুবাদ করা ছেড়ে দেন, পবিত্র কোরআনে বলে দেন অনুবাদ করা নিষিদ্ধ। আপনাদের হাদিস তফসিরকারী পুরো ফিরকাটাই পুরো বাতিল বলে ঘোষণা হয়ে যাবে, কারণ আপনাদের কারোরই আরবি পড়ার মতো যোগ্যতা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। অকুল জালহা ওয়াজাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাদিস তফসিরকারী সিরিজে আজ আপনাদের সকলকে স্বাগত জানাই। হাদিস তফসিরকারী ভাইদের একটা প্রশ্নের উত্তর দেব আমরা। তারা বর্তমান সময়ে আমরা অনলাইনে একটা প্রশ্ন বারবারই দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে, যে তাদের মূল দাবি হলো যে সলাৎকে নামাজ করলো কে। বর্তমানে আমরা হাদিস তফসিরকারী ভাইদের মুখে এমন দাবি শুনতে পাচ্ছি যে সলাৎ বা কোরআনে বর্ণিত সলাৎ শব্দ, এই সলাৎ শব্দকে নামাজ করলো কে। আবার তো কিছু হাদিস তফসিরকারী ভাইরা এর থেকে এক ধাপ আগিয়ে বলতে চান যে আসলে এই নামাজ এসেছে ইরানিদের থেকে, কারণ ইরানিদের ভাষা হলো, মাতৃভাষা হলো ফার্সি শব্দ। যেহেতু নামাজ ফার্সি শব্দ, তাই তারা একটু আরেক ধাপ আগিয়ে বলতে চাই যে নামাজ এসেছে ইরানিদের কাছ থেকে। আসুন দেখি আজ আমরা এই প্রশ্নের উত্তর দেব, আসলে সলাৎকে নামাজ করলো কে। আসুন আমাদের জবাব নম্বর 1, আমাদের একটা জবাবে ইনশাল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। 1 নম্বর জবাব, হাদিস তফসিরকারীদেরকে, পৃথিবীর প্রত্যেকটা হাদিস তফসিরকারীকে আমি বলছি, পবিত্র কোরআনের অনুবাদ করা কি হাদিস তফসিরকারীদের কাছে নিষিদ্ধ? পবিত্র কোরআনের অনুবাদ করা কি হাদিস তফসিরকারীদের কাছে নিষিদ্ধ? যদি পবিত্র কোরআনের অনুবাদ করা হাদিস তফসিরকারীদের কাছে নিষিদ্ধ হয়, তাহলে আমাদের আলোচনা আজকে এখানে সমাপ্ত, আমরা আলোচনাই করবো না। আর যদি হাদিস তফসিরকারীদের কাছে পবিত্র কোরআনের অনুবাদ করা নিষিদ্ধ না হয়, তাহলে সলাৎকে নামাজ বলতে আপনাদের অসুবিধা কোথায়? না আপনারা ডিকশনারি খুঁজে পান না, না আপনাদের ডিকশনারি পড়ার মতো যোগ্যতা রাখেন না। আসুন দেখি আজকে আপনাদের সামনে আমরা একটা ডিকশনারি নিয়ে উপস্থিত হয়েছি, আল মুজামুল ওয়াফি। আল মুজামুল ওয়াফি এই ডিকশনারি আপনারা পেজ দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্টই সলাতের অর্থ নামাজ করা আছে, সলাতের অর্থ নামাজ করা আছে। এখন আপনারা বলেন না আপনারা ডিকশনারি খুঁজে পান না, না আপনার ডিকশনারি পড়ার মতো যোগ্যতা নেই, আপনার ডিকশনারি থেকে অর্থ তোলার মতো যোগ্যতা আপনাদেরকে নেই। যদি যোগ্যতা না থাকে তাহলে আমাদেরকে বলবেন, এমন অভিযোগ করার কি আছে, আমরা খুঁজে দেবো ইনশাল্লাহ। পবিত্র কোরআনে দেখেন সলাতের অর্থ নামাজ করা আছে, তাহলে আপনাদের নামাজ বলতে আপনাদের অসুবিধা কোথায়? যদি পবিত্র কোরআনে অনুবাদ করা আপনাদের কাছে নিষিদ্ধ না হয়, পবিত্র কোরআনে যদি অনুবাদ করা আপনার কাছে নিষিদ্ধ না হয়, তাহলে সলাৎকে নামাজ বলতে অসুবিধা কোথায়? কারণ সলাতের অর্থই তো ভাই নামাজ, সলাতের অর্থই তো ভাই নামাজ। এখন যদি আপনাদের একটা মূল দাবি হয় যে নামাজ তো ভাই ফার্সি শব্দ, আমরা বাংলা ভাষায় ফার্সি শব্দ কেন বলবো? আসলে যদি এই দাবি করেন যে আমরা বাংলা ভাষায় কেন ফার্সি শব্দ ব্যবহার করবো, আসলে আমি আপনাদেরকে তথ্য দেখাচ্ছি বিবিসি রিপোর্ট। বাংলা ভাষায় প্রায় 2000-এর অধিক ফার্সি শব্দের ব্যবহার আছে। তাহলে আপনারা এই 2000-এর অধিক ফার্সি শব্দগুলোকে বাদ দিয়ে দেন ব্যবহার করা। আপনারা এই 2000-এর অধিক ফার্সি শব্দকে ব্যবহার করা বাদ দিয়ে দেন। আপনারা তো 2000-এর অধিক বাংলা ভাষায় ফার্সি শব্দের ব্যবহার আছে, তাহলে এই শব্দগুলো ব্যবহার করতে আপনাদের আপত্তি নেই, তাহলে সলাতের অর্থ নামাজ ব্যবহার করতে আপনাদের আপত্তি কিসের? আপনাদের আপত্তি থাকার কথা না। না আপনাদের এখানে আপত্তি করলে মিশনারিদের কাছ থেকে কিছু পাওয়া যাবে এমনটা নাকি? আসলে বাংলা ভাষায় যে সমস্ত ফার্সি শব্দগুলো ব্যবহার করা আছে তার আমরা অল্প 2-4টি উদাহরণ দিচ্ছি, যেমন কোমর, খরচ, গরম, গান, চশমা, চাকর, পশম, বাজার, বন্দর। এই সমস্ত শব্দগুলো সমস্তটাই ফার্সি শব্দ থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। তাহলে এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে, এছাড়াও প্রায় 2000-এর অধিক শব্দ আছে, 2000-এর বেশি শব্দ আছে, তাহলে সেই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে আপনাদের আপত্তি নেই, আর নামাজ ব্যবহার করতে আপনাদের আপত্তি। আজীব ব্যাপার। তাহলে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে দেখালাম যে সলাতের অর্থ ডিকশনারিতে নামাজ করা আছে। এখন যদি নামাজ শব্দ নিয়ে কোনো ব্যক্তি এখন যদি কোনো ব্যক্তি এমন কথা বলতে চাই, আর আসলে সলাত নামাজ হলো কিভাবে, আসলে তাদের দাবিটা এমন পাগলামির, দেখেন কেমন পাগলামির দাবিটা হচ্ছে। গুড ভালো কিভাবে হলো, এমন একটা দাবি হচ্ছে, গুড ভালো কিভাবে হয়, স্কুল কিভাবে বিদ্যালয় হয়, দাবিটা এমন পাগলামি মার্কা দাবি। এই সমস্ত দাবির কোনো ভিত্তি নেই, কেননা তারা না আছে ডিকশনারি পড়ার মতো যোগ্যতা, না আছে কোনো তাদের কাছে কোনো ডিকশনারি, না আছে কোনো ডিকশনারি থেকে অর্থ খুঁজে বের করার মতো যোগ্যতা। এই জন্য তারা এমন কোনো প্রশ্ন তোলে। সলাতের অর্থ আমরা ডিকশনারি থেকে দেখিয়েছি। এখনো যদি কোনো হাদিস তফসিরকারী বলতে চাই যদি সলাতের অর্থ নামাজ হলো কিভাবে, আমরা ফার্স্ট তাদেরকে বলবো যে আপনারা কোরআনে অনুবাদই করবেন না, তাহলে কোরআনে কোনো আয়াতে অনুবাদ করবেন না, কারণ কোরআন তো আরবিতে। এখন অনুবাদ করতে গেলে আপনার ডিকশনারি লাগবে, আর আমরা ডিকশনারি থেকে দেখাচ্ছি নামাজের সলাতের অর্থ নামাজ আছে। এখন নামাজ যদি নিয়ে আপনাদের আপত্তি থাকে, তাহলে আপনার কোরআনের 15 শব্দেরই অনুবাদ করবেন না। যদি নামাজ নিয়ে আপনাদের আপত্তি থাকে,
তাহলে আপনারা অনুবাদ করা ছেড়ে দেন, পবিত্র কোরআনে বলে দেন অনুবাদ করা নিষিদ্ধ, আপনাদের হাদিস তফসিরকারী পুরো ফিরকাটাই পুরো বাতিল বলে ঘোষণা হয়ে যাবে, কারণ আপনাদের কারোরই আরবি পড়ার মতো যোগ্যতা নেই। আসুন দেখি, আপনারা বলেন আপনারা অনুবাদ করা ছেড়ে দেন, হাদিস তফসিরকারী টোটাল ফিরকাটা একদিনে বাতিল হলে প্রমাণিত হবে। স্পষ্ট আমরা দেখাতে পেলাম যে ডিকশনারি থেকেও দেখিয়েছি, আমরা ফার্সি শব্দের ব্যবহার থেকেও দেখিয়েছি, বিবিসি রিপোর্ট থেকে দেখিয়েছি। তাও আবার আমরা স্পষ্টভাবে দেখাতে পেরেছি যে সলাতের অর্থ নামাজ। এখনো যদি কোনো ব্যক্তি হাদিস তফসিরকারীরা পাগলামো করবেই, কারণ তাদের সবই হলো পাগলামি করা, কিন্তু যারা সচেতন তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিও। যারা যে সমস্ত ব্যক্তিরা সচেতন সেই সমস্ত ব্যক্তিরা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে সলাতের অর্থ নামাজ বললে অসুবিধা নেই, কারণ এটা ডিকশনারি দ্বারা প্রমাণিত সলাতের অর্থ নামাজ। আমরা আরবি শব্দগুলো বেশি পরিমাণে ব্যবহার করব, আর সলাতের অর্থ নামাজ বললে এখানে কোনো ক্ষতির সম্ভাবনা নেই, কারণ এটা মানে যারা বলে আমরা শব্দের অর্থ দিয়ে কোরআন বুঝবো তাদের আমরা ডিকশনারি থেকে দেখিয়ে দিয়েছি যে সলাতের অর্থ নামাজ করা আছে। স্পষ্টই হাদিস তফসিরকারী কিছু লোক এর পরে পাগলামো করবে, কিন্তু যারা সচেতন মানুষ তারা স্পষ্টই বুঝতে পেরেছে যে নামাজ বললে এটা কোনো সমস্যা থাকে না।